আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের এইচএসসি পরীক্ষার পর আজকে প্রথম আমরা অনেক দিন পর তোমাদের জন্য একটি ভিডিও নিয়ে এসেছি। আমি বলেছিলাম যে এইচএসসি পরবর্তী গাইডলাইন সম্পর্কে তোমাদেরকে একটি ধারণা দেওয়ার চেষ্টা করব, যাতে তোমরা কিভাবে প্রিপারেশন নেবে, কোন ইউনিভার্সিটিতে কোন টাইপের প্রশ্নগুলো পরীক্ষাতে বেশি আসে। তারপর এক এক ইউনিভার্সিটিতে এক এক ধরনের প্রশ্ন সি ইউনিটের জন্য হয়ে থাকে। তোমরা এটা জানো, অনেকেই হয়তো বা জানো না। যারা জানো না তাদের জন্যই আমার আজকের এই ভিডিওটি। তো আমি বলেছিলাম যে আমরা লাইভে ভিডিওটা নিব, তো লাইভে নেওয়া সম্ভব হয়নি। এই কারণে আমি তোমাদেরকে একটি মেক করা ভিডিও আজকে আপলোড দিয়েছি। তোমরা ভিডিওটি দেখবে। যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করা নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ আগামী 2-3 মাসের ভিতর আমরা অ্যাকাউন্টিং, ফাইন্যান্স এবং ম্যানেজমেন্টের যে ছোট ছোট টপিকগুলো আছে সেই টপিকের উপরে আমরা রেগুলার ভিডিও দিব ইনশাল্লাহ, যাতে পরীক্ষাতে আসার মতো যে প্রশ্নগুলো পরীক্ষাতে বেশি আসে তোমরা যাতে সেই প্রশ্নগুলো অ্যান্সার ইজিলি আমার ভিডিও দেখে করতে পারো, শিখতে পারো ইনশাল্লাহ। ওকে, আমরা কথা না বাড়াই, আজকের ভিডিওতে তোমরা কি জানতে পারবে? আজকের ভিডিওতে তোমরা জানতে পারবে তোমাদের কোন ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবে, কিভাবে পরীক্ষা দিবে, কী সুযোগ সুবিধা আছে, কোন সাবজেক্টের উপর পরীক্ষা দিতে হবে, সেই বিষয়গুলোই আজকে আমরা এক এক করে জানব। ওকে, আমাদের বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট যদি আমরা চিন্তা করি, ভার্সিটি অ্যাডমিশন বা প্রাইভেট ইউনিভার্সিটিতে এইচএসসি পরীক্ষার ভিতরে যারা পাশ করে তাদের 65%ই এই সেক্টরটায় যায়। দেশের বাইরে আমরা অ্যানালাইসিস করে দেখেছি মাত্র 2% স্টুডেন্ট দেশের বাইরে পড়াশোনা করতে যায়। প্রফেশনাল ডিগ্রি অর্জন করে বা অন্য যে কোনো সেক্টরে 3% যায়। পড়াশোনা বন্ধ হয়ে যায় 30%, যে কোনো কারণে হোক, ছেলেরা ব্যবসায় ঢুকে যায়, মেয়েরা বিয়ে করে ফেলে, যে কোনো কারণে পড়াশোনা বন্ধ হয়ে যায়। আর আমরা আজকে আলোচনা করব ব্যবসায় শিক্ষা থেকে কিভাবে আমাদের ক্যারিয়ারটা আমাদের গড়তে হবে। ওকে, আমরা কোন কোন ভার্সিটিতে অ্যাডমিশন পরীক্ষা দিব? দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয়, বিশেষ করে সি ইউনিটের জন্য আজকে ভিডিওটা যেহেতু সি ইউনিটের জন্য ডেডিকেটেড, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম, গুচ্ছ ও অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়। প্রাইভেট ইউনিভার্সিটির ভিতরেও কত জিপিএ লাগে, কিভাবে ভর্তি হতে হয়, খরচ কত পড়ে পার ইয়ার, বা আমার অনার্স লাইফ শেষ করতে করতে, সেই সম্পর্কেও আজকে ভিডিওতে তোমরা একটা আইডিয়া পাবে। ওকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট সবার স্বপ্নের একটা জায়গা। যারা আমরা বিজনেস স্টাডিজের স্টুডেন্ট তাদের স্বপ্নের একটা জায়গা এই ঢাকা বিশ্ববিদ্যালয় সি ইউনিট। ওকে, দেখো, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে পরীক্ষা দেওয়ার জন্য তোমার এসএসসি এবং এইচএসসিতে 3 পয়েন্টের উপরে জিপিএ থাকতে হবে। তুমি সায়েন্স থেকে হও, কমার্স থেকে হও, তোমার সায়েন্স যারা তাদের 3.5 এবং যারা ব্যবসায় শিক্ষা শাখার তাদের অবশ্যই 3 পয়েন্টের বেশি জিপিএ থাকতে হবে। কিন্তু এইচএসসি এবং এসএসসি এর চতুর্থ সাবজেক্ট নিয়ে মোট তোমার জিপিএ থাকতে হবে কত? 4.750। মানে এসএসসিতে 3 পয়েন্টের উপরে, এইচএসসিতেও লাগবে 3 পয়েন্টের উপরে, কিন্তু এসএসসি এবং এইচএসসি দুইটার যোগফল 7.5 তোমার হতেই হবে। ক্লিয়ার সবাই? ওকে, এখন অনেকে ভাবে যে আমি পরীক্ষা দিতে পারবো কি পারবো না। তুমি হিসাব করে দেখো, তোমার এসএসসি এইচএসসি দুইটাতেই 3 এর উপরে আছে, তাহলে প্রথম ক্রাইটেরিয়া তোমার মিট হয়ে গেল। এরপর তুমি দেখবে এসএসসি এবং এইচএসসি দুইটার জিপিএ তুমি যদি যোগ করো তাহলে 7.5 হয় কি না। যদি হয়ে যায় তাহলে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে পরীক্ষা দিতে পারবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে আসন সংখ্যা আছে 930টি, কিন্তু সর্বমোট আছে 1050টি। তাহলে এই যে বেশি, সেগুলো কাদের জন্য বরাদ্দ? যাদের কোটা আছে, প্রতিবন্ধী কোটা আছে, মুক্তিযোদ্ধা কোটা আছে, ঠিক আছে, খেলোয়াড় কোটা আছে, উপজাতি কোটা আছে। তো যাদের কোটা আছে, বাকি এখানে আছে 70 আর 50, বাকি 120টা সিট তাদের জন্য, আর 930টা সিট ইন জেনারেল, সবাই যেখানে ভর্তি পরীক্ষা দিতে পারে। ওকে, আচ্ছা, পরীক্ষা দিতে হয় কোন কোন সাবজেক্টগুলো? দেখো, পরীক্ষা দিতে হয় বাংলা, ইংরেজি, হিসাব বিজ্ঞান, ম্যানেজমেন্ট, ফিন্যান্স বা মার্কেটিং। ফিন্যান্স বা মার্কেটিং থেকে যাদের যেটা ইচ্ছা তোমরা যে কোনো একটা চয়েস করে, পরীক্ষার খাতাতেই অপশন থাকে তুমি ফিন্যান্স অ্যান্সার করবা নাকি মার্কেটিং অ্যান্সার করবা, সেটা তুমি সেখানে অপশন থাকে, সেখানে তুমি চয়েস করে যে কোনো একটা অ্যান্সার করতে পারবা। কিন্তু বাংলা, ইংরেজি, হিসাব বিজ্ঞান, ম্যানেজমেন্ট, এই 4টা তোমার অবশ্যই অ্যান্সার করতে হবে। প্রতি বিষয়ে অবজেক্টিভ 12টি করে মোট 60 মার্ক থাকে। 5-12 60, মোট 60 মার্ক থাকে তোমাদের এমসিকিউ বা অবজেক্টিভে। প্রতিটা বিষয়ে অবজেক্টিভ প্রশ্ন থাকে কয়টি করে? 12টি করে।
রিটেনে 8 করে মোট 40 মার্ক। তার মানে সাবজেক্ট কটা ছিল? 5টা, বাংলা, ইংরেজি, হিসাব বিজ্ঞান, ঠিক আছে, হিসাব বিজ্ঞান, ম্যানেজমেন্ট। তো এই 5টা সাবজেক্টে 8 মার্ক করে 5 8 40 মার্ক থাকবে রিটেনে, আর 5 12 60 মার্ক থাকবে তোমার কি অবজেক্টিভে। এখন অনেকের মাইনাস মার্কিং নিয়ে সমস্যা। তার মানে একটি উত্তর যদি তুমি ভুল দাগাও, প্রতিটি উত্তর ভুল দাগানোর জন্য তোমার 0.20 নম্বর কাটা যাবে। 0.20 নম্বর তোমার কাটা যাবে একটি প্রশ্ন ভুল দাগালে। তুমি তো ওই 1 নাম্বার তো পাবাই না, আবার তোমার 0.20 নাম্বারও কাটা যাবে। তাহলে কারো মনে প্রশ্ন থাকতে পারে, যদি আমি 3টা প্রশ্ন দাগাই, আমার যদি 2টা ভুল হয়, একটা রাইট হয়, তাহলে 2টা ভুলের জন্য তুমি 2 মার্ক পাবাই না। একটা তোমার রাইট অ্যান্সার হয়েছে, ওই একটার জন্য তুমি 1 মার্ক পরীক্ষার হলে পাইতা। কিন্তু এখন কি হবে? 2টা যে তোমার ভুল হয়েছে, এই জন্য 0.20 করে মোট 0.40 নাম্বার কাটা যাবে। তার মানে তুমি যদি 3টা অ্যান্সার দাগাও, আর তার ভিতরে যদি তোমার 2টা অ্যান্সার ভুল হয়, একটা অ্যান্সার রাইট হয়, তুমি কিন্তু ফুল 1 মার্ক পাবা না, তুমি পাবা হচ্ছে 0.60 মার্ক, ঠিক আছে, 60% মার্ক তুমি পাবা, 0.60, 1 পাবা না। ওকে, এই হচ্ছে তুলনামূলক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট নিয়ে আমাদের আলোচনা। এখন যদি আসি রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু কমার্সের জন্য সি ইউনিট না, সেখানে হচ্ছে কমার্সের জন্য বি ইউনিট। মোট আসন থাকে 559টি আসন, এবার হয়তো কিছু আসন বাড়তে পারে। মোট আসন 559। এসএসসি এইচএসসিতে আলাদা করে 3.50, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিল 3, কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 3.50। এসএসসিতেও 3.50 বা এর বেশি লাগবে, এইচএসসিতেও 3.50 বা এর বেশি লাগবে, এবং মোট জিপিএ হবে হচ্ছে আমার 7। তাহলেই তুমি কি করতে পারবে? রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে বা কমার্সের ইউনিটে তুমি পরীক্ষা দিতে পারবে। 100 নম্বরের পরীক্ষা হয়, মোট 80টি বহু নির্বাচনী প্রশ্ন থাকে, সময় থাকে হচ্ছে কত ঘন্টা? সময় থাকে তোমাদের 1 ঘন্টা, বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 80টি। তার মানে দেখা যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষার সি ইউনিটের অ্যাডমিশন পরীক্ষার সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা মানে বি ইউনিটের পরীক্ষার কোনো মিল নেই। যদিও ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের ধরন একরকম, কিন্তু মানবন্টনটা কি না একরকম না। মানে 100 নম্বরের পরীক্ষা, মোট প্রশ্ন থাকবে তোমার 80টি। প্রতিটি প্রশ্নের মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটার জন্য 1 নাম্বার পাওয়া যায়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটার জন্য 1.25 নাম্বার কি পাওয়া যায়, মানে 1.25 নাম্বার পাওয়া যায়। আর যদি তুমি প্রতিটি উত্তর ভুল করো, তোমার 0.20 নম্বর করে কাটা যাবে, যেভাবে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় কাটা হতো। তার মানে 5টি ভুল উত্তরের জন্য তোমার 1 মার্ক কাটা যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য সেম, 5টি ভুল উত্তরের জন্য 1 মার্ক তোমার কি কাটা যাবে। তার মানে টোটাল 6 মার্ক, 5টার জন্য 5, আর এক্সট্রা 1 নাম্বার তোমার কি কাটা যাবে। পরীক্ষায় ন্যূনতম 5 নম্বর হচ্ছে 40, মানে তুমি যদি 40-এর উপরে পাও নাম্বার, এই 100 নম্বর থেকে তুমি যদি 40-এর উপরে নম্বর পাও, তাহলেই হচ্ছে তোমার কি হবে? তোমার সিরিয়াল চলে আসবে। তখন তুমি 559 জনের ভিতরে থাকলে চান্স পাবা, অথবা 800 থেকে 1000 সিরিয়াল পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কমার্স থেকে টানে। তুমি যদি 1000-এর ভিতরে থাকতে পারো, আশা করা যায় তুমি চান্স পেতে পারো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। মানবন্টনটা কীভাবে? বাংলা থেকে নাম্বার আসে 15 মার্ক, ইংলিশ থেকে আসে কত? 25 মার্ক, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা থেকে আসে 30 মার্ক, এবং হিসাব বিজ্ঞান থেকে আসে 30 মার্ক। এই মোট 100 নম্বরের পরীক্ষা তোমাদের হবে। ইংরেজিতে কোনো আলাদা পাস নেই, ন্যূনতম পাস নম্বর 40, মানে 100 থেকে মোট 40 নম্বর পেলেই তুমি পাস। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যদি আমরা খেয়াল করি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু ইংরেজিতে আলাদা পাস মার্ক আছে, সেটা হচ্ছে 5, মানে ইংরেজিতে তোমার আলাদা 5 নম্বর পেতে হবে পাস করতে গেলে। ইংরেজিতে তুমি যদি 5-এর কম পাও, তাহলে কিন্তু তোমার বাকি কোনো নাম্বারই তোমার কোনো কাজে আসবে না। এটা তোমাদের মাথায় রাখতে হবে। ইংরেজিতে একটু ভালো করে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে। কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে আলাদা কোনো পাস মার্ক নেই। 100 থেকে তুমি যদি 40 পাও, তাহলেই তুমি পাস, তোমার সিরিয়াল চলে আসবে। এখন দেখি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। সবচাইতে অন্যরকম পরীক্ষা হয় হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। মোট আসন আছে মাত্র 200টি, 100টি ছেলেদের জন্য, 100টি মেয়েদের জন্য। এসএসসি এবং এইচএসসি 2 পরীক্ষা দিয়ে তোমার জিপিএ 3 অথবা তার বেশি থাকতে হবে। 2 পরীক্ষার একসাথে 7.50 জিপিএ তোমার কি লাগবে। ওই আগের মতোই ক্যালকুলেশন করে তোমার দেখতে হবে তুমি পরীক্ষা দিতে পারবে কিনা। এখানে দেখো নাম্বারটা একটু অন্যরকম। বাংলায় 15, ইংরেজিতে 30 নম্বর। এখানে কিন্তু গণিত আর আইকিউও আছে, ঠিক আছে।
যেটা অন্যান্য ইউনিভার্সিটিতে নাই। তো গণিত প্লাস আইকিউয়ে 15 মার্ক, হিসাব বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা হচ্ছে 20 নাম্বার, মানে ম্যানেজমেন্ট এবং হিসাব বিজ্ঞানে হচ্ছে মাত্র 20 নাম্বার, বাংলায় 15 নাম্বার, ইংলিশে 30 নাম্বার, গণিত প্লাস আইকিউতে হচ্ছে তোমার 15 নাম্বার। মোট 80 নম্বরের কি হয় তোমাদের পরীক্ষা হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। 20 নাম্বার হচ্ছে তোমার জিপিএর মার্কিং। প্রতিটি ভুল উত্তরের জন্য তোমার 0.25 মানে 4/1 থেকে 4/1 ভাগ নাম্বার তোমার কাটা যাবে, 0.25 নম্বর তোমার কাটা যাবে। এই হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোন প্রশ্নগুলো আসে, মানবন্টন কীভাবে হয় তার একটা ধারণা। তারপর আর জাহাঙ্গীরনগরের ব্যবসায় শিক্ষা শাখা হচ্ছে ই ইউনিট, রাজশাহীতে বি, ঢাকা ইউনিভার্সিটিতে সি, জাহাঙ্গীরনগরে হচ্ছে ই ইউনিট। ওকে, আচ্ছা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় সি ইউনিট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতোই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে যেই ক্রাইটেরিয়াগুলো লাগে, সিজিপিএ যতটুকু লাগে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতেও সিজিপিএ ততটুকুই লাগে, কম বা বেশি লাগে না। মোট আসন হচ্ছে 520টি আসন। তোমার ইংরেজি, সাধারণ, গণিত, হিসাব বিজ্ঞান এবং ম্যানেজমেন্টের উপর পরীক্ষা হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও জেনারেল ম্যাথ আছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও সাধারণ গণিত বা জেনারেল ম্যাথ আছে। পরীক্ষা হয় মোট 72 নম্বরের, এমসিকিউ হচ্ছে 24 নম্বর, রিটেনে হচ্ছে 48 নম্বর। ক্লিয়ার? প্রতিটি বিষয়ে এমসিকিউ থাকবে 8টি করে, মানে 8 নম্বর, এবং রিটেনে 16 নম্বর করে থাকবে। ওকে, তার মানে এই যে ইংরেজি, সাধারণ গণিত, হিসাব বিজ্ঞান ও ম্যানেজমেন্ট, টোটাল এমসিকিউ হবে 24টা, রিটেন হবে 48 মার্ক। প্রতি বিষয়ে এমসিকিউ থাকবে 8 মার্কের, রিটেন থাকবে 16 মার্কের। তার মানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য তোমাদের রিটেনে খুব ভালো একটা প্রিপারেশন কিন্তু নিতে হবে, আর নয়তোবা তোমরা পিছিয়ে পড়বে। ওকে, এসএসসি থেকে নেওয়া হয় 12 মার্ক আর এইচএসসি থেকে নেওয়া হয় 16 মার্ক। ঠিক আছে, এসএসসি থেকে নেওয়া হয় কত? 12 মার্ক, আর এইচএসসি থেকে নেওয়া হয় 16 মার্ক। তো ক্লিয়ার? তো এইভাবে মার্ক ক্যালকুলেশনটা হয়। পরীক্ষা হবে 72 নম্বরের, এসএসসি থেকে 12 মার্ক নেওয়া হবে, এইচএসসি থেকে তোমার 16 মার্ক নেওয়া হবে। টোটাল 90 মার্ক বা 100 মার্কের পরীক্ষা তোমার টোটাল হবে। ওকে, আচ্ছা। এখন যদি আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দিকে তাকাই, চট্টগ্রামেও সি ইউনিট, চট্টগ্রামের প্রশ্ন প্যাটার্নও একটু অন্যরকম, ডিফারেন্ট। মোট জিপিএ লাগে 7.50। এসএসসি এবং এইচএসসিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিটিতে কমপক্ষে জিপিএ লাগবে তোমার 3.50, মানে আলাদা আলাদা 3.50 লাগবে, এবং দুইটার যোগফল হতে হবে 7.50, তাহলে তুমি এক্সাম দিতে পারবে। কোন কোন টপিকের উপর পরীক্ষাতে প্রশ্ন আসে দেখো। এইখানে কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্ক ডিস্ট্রিবিউশন বা মানবন্টনটা খুবই ক্রিটিক্যাল। ফান্ডামেন্টাল কমিউনিকেশন স্কিল 40 মার্ক, পাস মার্ক হচ্ছে 13। এর ভিতরে বিভিন্ন কমিউনিকেটিভ কোশ্চেন আসে, তোমরা প্রশ্ন ব্যাংক দেখলে সেটা জানতে পারবে। অ্যানালিটিক্যাল স্কিল, এখানে আইকিউ বা ছোটো ছোটো কিছু ম্যাথ আসে, সেখানে হচ্ছে 30 মার্ক, পাস মার্ক হচ্ছে আলাদাভাবে 10। আর প্রবলেম সলভিং স্কিল, সেখানে কিছু ছোট ছোট ম্যাথ, কিছু অ্যাকাউন্টিংয়ের ম্যাথ, ঠিক আছে, কিছু ম্যানেজমেন্ট সংক্রান্ত কিছু ডিসিশন মেকিং, এইগুলো প্রশ্ন আসে প্রবলেম সলভিং স্কিলে, সেখানে 30 মার্ক, পাস মার্ক হচ্ছে 10। তার মানে ফান্ডামেন্টাল কমিউনিকেশন স্কিল, অ্যানালিটিক্যাল স্কিল, প্রবলেম সলভিং স্কিল, এই 3টা টপিক থেকে তোমাদের হচ্ছে পরীক্ষাতে প্রশ্ন আসবে। মোট 100 মার্কের পরীক্ষা, 3টা পার্টে, পাস মার্ক কিন্তু আলাদা আলাদা। প্রথমটায় 13তে পাস, অ্যানালিটিক্যাল স্কিলে পাস 10, প্রবলেম সলভিংয়ে পাস হচ্ছে 10। প্রশ্নের মান যত, তার 25% নম্বর কাটা যাবে ভুল উত্তর করলে। তার মানে এইখানে কিন্তু 1 নম্বরের প্রশ্ন থাকে, 2 নম্বরের প্রশ্ন থাকে, 3 নম্বরের প্রশ্নও থাকে, মান এক একটা প্রশ্নের এক এক রকম হয়। তার মানে তুমি যেই প্রশ্নের উত্তরটা ভুল দিবে, ওই প্রশ্নের মান যত, তার 25% নম্বর হচ্ছে কাটা যাবে। তার মানে 1 নম্বরের একটা প্রশ্ন যদি তুমি ভুল করো, তাহলে সেই নাম্বারটা তো তুমি পাবেই না, তোমার আরও 0.25 নাম্বার কাটা যাবে। 2 নম্বরের কোনো প্রশ্ন যদি তুমি ভুল করো, 2 নাম্বার তো পাবেই না, এর বিপরীতে আরও 0.50 নাম্বার, মানে 25% নাম্বার তোমার কাটা যাবে। প্রশ্নের মান যত, তার 25%। ওকে, আশা করি বুঝতে পারছো। মোট আসন আছে 640টি। চট্টগ্রামের সি ইউনিট তুলনামূলক একটু ক্রিটিক্যাল, সবচাইতে সহজ প্রশ্ন হয় ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায়। ওকে, আমরা নতুন একটা ইউনিভার্সিটি হচ্ছে, বা অনেক পুরাতনই, বিইউপি, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস, যেটা হচ্ছে আধা সরকারি এবং আধা বেসরকারি, বাংলাদেশ আর্মির দ্বারা পরিচালিত একটি বিশ্ববিদ্যালয়। খুবই স্বয়ংসম্পূর্ণ এবং খুবই জোস একটা ভার্সিটি। যারা সেখানে পরীক্ষা দিতে চাও, যাদের টার্গেট বিইউপি, তাদেরকে অনেক অনেক শুভকামনা, কারণ বিইউপি আসলেই মানে ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিট করার মতো একটা বিজনেস ফ্যাকাল্টি বিইউপিতে আছে। তোমরা যদি চাও বিইউপির জন্য কেউ আলাদাভাবে প্রিপারেশন চাইলে নিতে পারো।
ওইখানে কিন্তু সব ইউনিভার্সিটি থেকে বেশি জিপিএ লাগে, মোট জিপিএ লাগে 8.50 এবং প্রতিটিতে 4 জিপিএ 4 করে তোমার লাগবে। এসএসসিতেও 4, এইচএসসিতেও তোমার জিপিএ 4 লাগবে এবং দুইটার যোগফল অবশ্যই 8.50 থেকে বেশি হতে হবে। ঠিক আছে, তার মানে এখানে কিন্তু দেখো পরীক্ষা দেওয়ার ক্রাইটেরিয়াটাই একটু বেশি, তার মানে তারা ছেকে একদম ট্যালেন্টেড ভালো স্টুডেন্টগুলোকে তারা তাদের এখানে ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ দেয়। ক্লিয়ার সবাই? আচ্ছা, ইংলিশে অবশ্যই কমপক্ষে তোমার 40 মার্ক পেতে হবে। ইংলিশে দেখো, ইংলিশে কত মার্কের পরীক্ষা হয়? 35 মার্কের পরীক্ষা হচ্ছে ইংলিশে হয়। এই যে 35 মার্কের পরীক্ষা হচ্ছে ইংলিশে হয়, এর 40% মার্ক তোমাকে পেতেই হবে ইংলিশে, তাহলে তুমি পাস করবে, নয়তো বা তোমার খাতা দেখা হবে না, তোমাকে ফেল বলে গণ্য করা হবে। ম্যাথ থাকে, ম্যাথমেটিক্সে হচ্ছে 35 নম্বর এবং জেনারেল নলেজ বা হচ্ছে জিকেতে হচ্ছে 30 নম্বর। যারা সি ইউনিটের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য বিইউপিতে পরীক্ষা দেওয়াটা তুলনামূলক সহজ হবে, কারণ এখানে ইংলিশও আছে এবং জেনারেল নলেজও আছে। ঠিক আছে, সাথে এক্সট্রা আছে ম্যাথমেটিক্স, যেটা হচ্ছে তোমার জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও আছে এবং যেটা হচ্ছে তোমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও ম্যাথমেটিক্স কিন্তু আছে। ঠিক আছে, আচ্ছা, তারপরে হচ্ছে তোমার 0.25 মার্ক উইল বি ডিডাক্টেড ফর ইনকারেক্ট অ্যান্সার, মানে তুমি যদি একটা ভুল উত্তর দাও তাহলে তোমার 0.25 মার্ক হচ্ছে কাটা যাবে। ওকে, আর এমসিকিউতে হচ্ছে এমসিকিউ আসে 55%, মোট মার্ক হবে তোমার এমসিকিউ থেকে। এইচএসসি এবং ইকুইভ্যালেন্ট রেজাল্ট হচ্ছে তোমার 25%, মানে তোমার এইচএসসি আর এইচএসসি রেজাল্ট থেকে 25% মার্ক তোমার নেওয়া হবে এইচএসসি থেকে, আর এসএসসি থেকে নেওয়া হবে তোমার 20% মার্ক। তার মানে দেখো এইখানে শুধু এমসিকিউ থেকে হচ্ছে 55%, এসএসসি আর এইচএসসির নাম্বার থেকে কিন্তু 45% মার্ক তোমার কি নেওয়া হয়, মানে টোটাল 100 মার্কের 55% পরীক্ষা নিবে আর 45% হচ্ছে তোমার এইচএসসি আর এইচএসসির জিপিএ থেকে নেওয়া হবে। মোট আসন হচ্ছে 500টি, বিইউপিতে মোট আসন হচ্ছে 500টি। একটু ক্রিটিক্যাল, মানে মার্ক ডিস্ট্রিবিউশনটা তোমরা যাতে সহজে বুঝতে পারো এই জন্য আমি সহজে উপস্থাপন করেছি তোমাদের কাছে, যাতে তোমার প্রিপারেশন নিতে হচ্ছে কি হয়, সহজ হয়। ওকে, গুচ্ছ ভর্তি প্রক্রিয়া, গুচ্ছ থেকে জগন্নাথ বের হয়ে গেছে, ইসলামীয় বিশ্ববিদ্যালয় হয়তো বা খুব শীঘ্রই বের হয়ে যাবে, তো আমরা এখনও কিছু শিউন না, বের হয়ে যেতেও পারে। ওকে, তো কোন বিশ্ববিদ্যালয়ে বের হয়ে গেল, কোনটা বের হলো না সেটা আমরা মাথায় আনবো না, আমরা দেখবো যে গুচ্ছ ভর্তি পরীক্ষায় কীভাবে আমাদের ভর্তি পরীক্ষা দিতে হবে। এসএসসি ও এইচএসসিতে আলাদাভাবে কমপক্ষে 3 থাকতে হবে জিপিএ, আর দুইটার মোট মার্ক 6.50। তার মানে এতক্ষণ পর্যন্ত আমরা যতগুলো বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দেখলাম, সবচেয়ে কম জিপিএর দরকার হয় হচ্ছে গুচ্ছের ভর্তি পরীক্ষা দিতে গেলে, মানে দুইটাতেই কমপক্ষে 3 আর দুইটার যোগফল 6.50 হলেই তুমি গুচ্ছ ভর্তি প্রক্রিয়ায় ভর্তি পরীক্ষা দিতে পারবে। হিসাব বিজ্ঞান থেকে তোমাদের 35 মার্ক থাকবে, হিসাব বিজ্ঞান থেকে। ব্যবসায় সংগঠন থেকে থাকবে 35, বাংলা থেকে 15, ইংরেজি থেকে 15। তার মানে যারা হচ্ছে হিসাব বিজ্ঞান ব্যবসা সংগঠন ভালো পারো, বাংলা ইংলিশ একটু যাদের কষ্ট হয়ে যায়, তারাও কিন্তু চাইলে গুচ্ছ ভর্তি প্রক্রিয়ায় তোমরা ভালো করতে পারো, কারণ হিসাব বিজ্ঞান থেকে 35, ব্যবসায় সংগঠন থেকে 35 মার্ক কিন্তু গুচ্ছতে আসে। 100 নম্বরের মধ্যে ন্যূনতম তোমার 30 পেতেই হবে, তাহলে তুমি পাস। 30-এর উপরে যদি তুমি পাও, কেউ যদি 50 পেয়ে যায় বা 55 পেয়ে যায়, তাহলে তার একটা না একটা পাবলিক ইউনিভার্সিটিতে আসবেই আসবে। মাওলানা ভাসানী, গোপালগঞ্জ, ঠিক আছে, বরিশাল বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিবিএ, তার মানে তোমার একটা না একটা পাবলিক ইউনিভার্সিটি আসবেই যদি তুমি 50-এর উপরে মার্ক উঠাইতে পারো। ঠিক আছে, মাইগ্রেশনের পর একটার পর একটা ভার্সিটি চেঞ্জ হয়, তো সেইভাবে সাবজেক্ট চয়েসের সময় সবাই খুব ভালোভাবে সাবজেক্ট চয়েস করে দিবা। ইউনিভার্সিটি সিলেক্ট করার সময় খুব ভালোভাবে ইউনিভার্সিটিগুলো সিলেক্ট করবা গুচ্ছ প্রক্রিয়াতে যারা চান্স পাবা ইন ফিউচার। তো তুমি যদি 30-এর বেশি পাও, 30 মানে 30-এর বেশি পেলে তুমি পাস, 50-এর বেশি পেলেই ধরে রাখতে পারো যে তুমি একটা না একটা পাবলিক ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ পাবে। প্রতিটি ভুল উত্তরের জন্য তোমার 0.25 নাম্বার হচ্ছে কাটা যাবে। এখানে বলে রাখা ভালো, গুচ্ছ ভর্তি প্রক্রিয়ায় সি ইউনিট এবং ডি ইউনিটের পরীক্ষা একই সাথে হয়, মানে বিভাগ পরিবর্তনের পরীক্ষাটাও একই সাথে হয়। সেই কারণে এটা যদি কেউ ভালো করে ফোকাস করে, তাহলে তার অবশ্যই একটা না একটা পাবলিক ইউনিভার্সিটি আসার সম্ভাবনা অত্যন্ত বেশি। ঠিক আছে, তো বিভাগ পরিবর্তনের কোনো সুযোগ নেই, তোমার নিজের ইউনিটে পরীক্ষা দিতে হবে। সেকেন্ড টাইম তোমার আছে, তুমি সেকেন্ড টাইম পরীক্ষা দিতে পারবা গুচ্ছ ভর্তি প্রক্রিয়ার মাধ্যমে। ঠিক আছে, ওকে। এরপর হচ্ছে যারা অনেক আশাহত যে না আমি প্রায় পাবলিকে পড়বই না, আমি প্রাইভেটেই পড়বো, তাদের জন্য সুখবর আছে। প্রাইভেট ইউনিভার্সিটিতে সুখবর বলতে পড়ালেখার পরিবেশ খুবই ভালো, একটা
সুন্দর একটা লাইফ লিড করা যায় যদি বাবা মার টাকা পয়সা ভালো থাকে। তো সেই দিকে সিনিটের জন্য সবার থেকে এগিয়ে আছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, যাদের বিবিএর মান অনেক অনেক বেশি ভালো। যাদের টাকা পয়সা আছে অবশ্যই নর্থ সাউথে পড়াটাই বেটার, কারণ তাদের বিবিএর মান অত্যাধিক ভালো। তো তোমার এসএসসি এইচএসসিতে জিপিএ লাগবে 4, টোটাল লাগবে 8 এবং প্রতিটিতে লাগবে 3.5, মানে দুইটাতে এসএসসি দুইটাতে হচ্ছে 3.5 লাগবে মিনিমাম, আর টোটাল লাগবে 8। প্রতি ক্রেডিট হচ্ছে 6,500 টাকা। ক্রেডিট কি এটা তোমরা ভার্সিটিতে বুঝবা। বিবিএ প্রোগ্রাম টোটাল 128 ক্রেডিটের হয়ে থাকে নর্মালি, মানে 128টা ক্রেডিট। দেখা যায় যে তোমার হচ্ছে প্রতি সেমিস্টারে 2টা থেকে 3টা কোর্স থাকবে, প্রতিটা কোর্সের ক্রেডিট কোনোটাই 4 ক্রেডিট হয়, কোনোটা হচ্ছে 2 ক্রেডিট হয়, কোনোটা 3 ক্রেডিট হয়, ঠিক আছে। তো এই ক্রেডিটের উপরে ভিত্তি করে তোমার হচ্ছে সেমিস্টার ফিটা এক এক টাইমে আপ ডাউন হতে পারে। তো বিবিএ প্রোগ্রামে নর্মালি অনুমান করা হয় 128 ক্রেডিট টোটাল। তাহলে আমি যদি আমার টোটাল টিউশন খরচ ধরি, আমার 8,32,000 টাকা। গত বছরের যে হিসাব, সেই হিসাবের মতে 8,32,000 টাকা তোমার খরচ হবে যদি তুমি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ কমপ্লিট করতে চাও। শুধু একাডেমিক খরচ, ঢাকা থাকা খাওয়ার খরচ আলাদা। এনএসইউ এর বিবিএ ইউনিটটি ইউজিসি থেকে অনুমোদিত, মানে বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় যারা কন্ট্রোল করে তাদেরকে বলা হয় ইউজিসি, এবং এগুলো বিভিন্ন আন্তর্জাতিক মানদণ্ডে স্বীকৃত হচ্ছে তাদের বিবিএটা। তো তুমি চাইলে ক্রেডিট ট্রান্সফার করে দেশের বাইরেও চলে যেতে পারবা, এই সুবিধা তাদের আছে। ওকে, তো অন্যান্য প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের তুলনায় বলা হয়েছে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা একটু কঠিন, পাশ করা সহজ, এত কঠিন কিছু না, কিন্তু একটু পড়তে হবে। মানে তুমি যে টাকা দিয়ে ভর্তি যেতে পারবা ব্যাপারটা এমন না, তোমার অবশ্যই একটা পরীক্ষা দিতে হবে। পরীক্ষাতে তুমি যদি তুলনামূলক যাতে তাদের ফিল হয় যে না তুমি নর্থ সাউথে পড়তে পারবা, এতটুকু তাদেরকে ফিল করাইতে পারলেই তোমাকে হচ্ছে নর্থ সাউথে নিয়ে নিবে, ঠিক আছে। কিন্তু এমন না যে পরীক্ষাটা একটা ভুগিস পরীক্ষা, আমি যাইলাম বসলাম দাগাইলাম লেখলাম আইসা বললাম, এমন না। তোমার অবশ্যই প্রিপারেশন নিয়েই নর্থ সাউথে পরীক্ষা দিতে হবে। পাবলিকের মতো এত হার্ড না, কিন্তু এত সহজও না, ঠিক আছে। তো এই যে 8,32,000 টাকা খরচ, এর পাশাপাশি তুমি হচ্ছে ভর্তির প্রসেসিংয়ের জন্য বা আরও আনুষঙ্গিক 1 লক্ষ টাকা খরচ ধরে রাখতে পারো। তার মানে তোমার 9 থেকে 9.5 লক্ষ টাকা খরচ হবে শুধু পড়ালেখা বাবদ নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে, তুমি যদি বিবিএ কমপ্লিট করতে চাও। ওকে, এরপর হচ্ছে ব্রাক বিশ্ববিদ্যালয়, খুবই রিনাউন্ড, বর্তমানে খুবই হাইপ, এবং আসলেই তাদের ক্যাম্পাসটা যেটা হচ্ছে রামপুরাতে একদম দেখার মতো একটা ক্যাম্পাস, সেই একটা ক্যাম্পাস করছে তারা। তো সেইখানেও হচ্ছে তোমার মোট জিপিএ লাগবে টোটাল 7, এইচএসসি এবং এইচএসসিতে 3 to 3.5। এটা হচ্ছে ডিপেন্ড করে, স্টুডেন্টের ভর্তির রেশিও কেমন তার উপর ডিপেন্ড করে। তো এটা এত ম্যান্ডেটরি না, তোমরা ধরে রাখবা যে 3 হলেই হবে, 3.5 না, 3 হলেই হবে। প্রতি ক্রেডিট 5,000 থেকে 8,000 পর্যন্ত যায়, প্রোগ্রামের উপর নির্ভর করে। তো এটা হচ্ছে নর্থ সাউথের আশেপাশেই খরচ, 50,000 থেকে 1 লক্ষ টাকা কম বেশি হতে পারে, বেশি না কমই হবে। তো ব্রাক বিশ্ববিদ্যালয়ের বিবিএ মান খুব ভালো। তোমরা ব্রাক বিশ্ববিদ্যালয়ে হচ্ছে ভর্তি পরীক্ষা হয়, সেখানে আবার অনেকে সরাসরিও ভর্তি হতে পারে আগে তোমরা যদি খোঁজ নাও। তো তাদের হচ্ছে স্কলারশিপ এবং ফিনান্সিয়াল এইডের খুব সুন্দর ব্যবস্থাপনা আছে, এবং গবেষণাতেও খুব বেশি কাজ তারা করে, যেহেতু ব্রাক বিশ্ববিদ্যালয় একটা এনজিও প্রতিষ্ঠান, ব্রাক তাদের বিশ্ববিদ্যালয়, তো সেই কারণে তারা রিসার্চের কাজও অনেক বেশি করে। যারা হচ্ছে ফিনান্সিয়াল রিসার্চ করতে চাও, দেশের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে রিসার্চ করতে চাও, তাদের জন্য এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর তোমরা সবাই জানো যে ব্রাক বিশ্ববিদ্যালয়ের টার্কের ব্যবস্থা আছে, তাদের বিশেষ ট্রেনিং দেওয়া হয়, সেটা তাদের সাভার আশুলিয়া যে ক্যাম্পাস আছে সেখানে নিয়ে যাওয়া হয়। তো যাদের টার্কের লোভ আছে ভিতরে, তারা হচ্ছে ব্রাক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারো চাইলে। তো খুবই ভালো ক্যাম্পাস, পড়াশোনার মান অত্যন্ত ভালো। আচ্ছা, এরপর আছে আইইউবি, এআইইউবি। আইইউবি ক্যাম্পাস প্রায় কাছাকাছি, দুইটাই হচ্ছে 300 ফিটের ওই দিকে, প্রগতি সরণি, বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়ার ভিতরে। তো ওইখানেও আনুমানিক খরচটা আমি শুধু বলে দিই, আইইউবিতে 6.5 লক্ষ থেকে 8 লক্ষ টাকার মতো লাগে, আর এআইইউবিতে হচ্ছে তোমার প্রায় 6 থেকে 7 লক্ষ টাকা লাগে, ঠিক আছে। তো এখানে হচ্ছে এআইইউবিতে একটা সুযোগ আছে, সেখানে হচ্ছে ফ্রিডম ফাইটার কোটাতে গ্র্যাজুয়েটদের জন্য 100% স্কলারশিপ আছে। যারা হচ্ছে ফ্রিডম ফাইটার কোটা, যাদের ফ্যামিলিতে তাদের বাবা অথবা নানা অথবা দাদা কেউ যদি ফ্রিডম ফাইটার থেকে থাকে, তাদের জন্য এটা খুবই ভালো একটা অপরচুনিটি। তোমরা এআইইউবিতে 50 থেকে 100% পর্যন্ত স্কলারশিপে পড়াশোনা করতে পারবে, কিন্তু অবশ্যই কিছু ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে। যেমন তোমার সিজিপিএ, আমাদের এইচএসসিতে যেটা জিপিএ, ভার্সিটিতে সেটা সিজিপিএ, তো সেই সিজিপিএটা তোমার মেনটেন করতে হবে। দেখা যাবে 3.5 রাখতে বলতে পারে, অথবা 3.75, যতটুকু তোমার সিজিপিএ মেনটেন করার কথা বলা থাকবে ততটুকু তুমি যদি মেনটেন করতে পারো, তাহলে তোমার এই স্কলারশিপ একদম পড়ালেখার শেষ পর্যন্ত কন্টিনিউ তুমি পাইতে থাকবা। তো
তো সেখানেও 6 থেকে 7 লক্ষ টাকা একাডেমিক পারপাসে তোমার খরচ হয়, ঠিক আছে। ভর্তি এক্সাম নাই, তুমি নর্মালি ভর্তি এক্সাম শুধু আছে ব্রাকে, ইস্ট ওয়েস্টে, আর আইইউবি নর্থ সাউথেও আছে। আইইউবি এগুলোর ভর্তি পরীক্ষা এমন আহামরি কিছু না, টাকা থাকলেই তোমরা পড়তে পারবে, সমস্যা নেই। ইস্ট ওয়েস্টের বিবিএটা ভালো, তাদের টিচাররাও ভালো, কিন্তু তাদের হচ্ছে একাডেমিক যেই গোছানো যে ব্যাপারটা, সেই গোছানো ব্যাপারটা তাদের মাঝে নাই, যেটা আমি আমার কিছু শুভাকাঙ্ক্ষী বা ছোটো ভাই ব্রাদার থেকে জানতে পারছি। তো সেটা আগেই তোমরা মাথায় রাখবা। আনুমানিক 6 থেকে 7 লক্ষ টাকা খরচ হয়। প্রশ্ন ইংরেজিতে প্রশ্ন হয়, কিন্তু পরীক্ষা সহজই হয়। অ্যাডমিশন পরীক্ষা তোমাদের দিতে হবে। কিন্তু মনে রাখবা ইস্ট ওয়েস্ট ভালো, কিন্তু হচ্ছে তাদের একাডেমিক যেই ব্যাপারটা সেটা গোছানো না। সারাদিনই তোমার ক্লাস থাকবে, একটু প্রেশার হয়ে যায় বেশি, গোছানো ক্লাস না। আর ড্যাফোডিল যারা হচ্ছে খেলাধুলা পছন্দ করো, প্রাইভেটে পড়েও যারা পাবলিক ইউনিভার্সিটির ক্যাম্পাসের ফিল নিতে চাও, তাদের জন্য সাভার আশুলিয়ার ড্যাফোডিল ইউনিভার্সিটি বেস্ট। তাদের টার্ফটাও বেস্ট, ফুটবল খেলতে পারবা, সেই দুইটা টার্ফ আছে, মাঠটাও জোস, অসাধারণ। এক্সট্রা কারিকুলামের জন্য বেস্ট একটা জায়গা, এবং থাকা খাওয়ার খরচও খুবই কম। গ্রামীণ পরিবেশে তুমি তোমার পড়াশোনা করতে পারবে, মানে তুমি একটা প্রাইভেটে পড়েও একটা পাবলিক ইউনিভার্সিটির ক্যাম্পাসের ফিল তুমি পাবা, সেই একটা ক্যাম্পাস আমার খুবই পছন্দের। তো সেখানে আনুমানিক 5.5 থেকে 6.5 লক্ষ টাকা খরচ হয়। তাদের আবাসন ব্যবস্থাও আছে, হোস্টেল আছে, খুবই ভালো। কোনো ভর্তি পরীক্ষা নেই, তুমি সরাসরি তাদের সাথে যোগাযোগ করেও তুমি মানে ড্যাফোডিলে ভর্তি হতে পারবে, ঠিক আছে। তো এই ছিল আমাদের আজকের আলোচনা। তো তোমাদের সাথে আমি যেই কথাটা বলতে চাই সেটা হচ্ছে, তোমরা সবসময় চেষ্টা করবে একাডেমিক পড়াশোনার পাশাপাশি এই ভার্সিটিতে চান্স পাওয়ার পরপরই তোমরা হচ্ছে চেষ্টা করবে কিভাবে তোমার ইন ফিউচার ক্যারিয়ারটাকে তুমি স্ট্রং করতে পারো এখন থেকেই। এই জন্য তোমরা যেহেতু কমার্সের স্টুডেন্ট বা ব্যবসা শিক্ষার স্টুডেন্ট, তোমাদের দুইটা জিনিস পারতেই হবে, মাস্ট। একটা হচ্ছে এক্সেলের কাজ, মাইক্রোসফট এক্সেল। এই এক্সেলটা তোমরা হচ্ছে ভার্সিটি লাইফের 4 বছরে, তোমাদের একটা ফ্রি অ্যাডভাইস, ভার্সিটি লাইফের 4 বছরে তোমরা এই এক্সেলটা অ্যাট এনি হাও যেভাবেই হোক একদম প্রফেশনাল লেভেলে শেখার চেষ্টা করবা, যেটা তোমার জব লাইফে বেস্ট একটা হেল্প দিবে, ঠিক আছে। তুমি অনেক মানুষের থেকে, অনেক গ্র্যাজুয়েটের থেকে তুমি অনেক বেশি আগায় থাকবা যদি তুমি এক্সেলের কাজটা খুব ভালো মতো পারো। আহামরি কিছু না, এক্সেলটা ইউটিউব ভিডিও দেখে হলেও শেখার চেষ্টা করবা, ঠিক আছে। আচ্ছা, আরেকটা হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, সেটা তোমার অবশ্যই কাজে লাগবে। ওয়ার্ড আর পাওয়ার পয়েন্ট তোমার প্রেজেন্টেশন, ভার্সিটির প্রেজেন্টেশনও কাজে লাগবে, তোমার হচ্ছে ইন ফিউচার ক্যারিয়ারেও তোমার খুব কাজে লাগবে। কিন্তু যেহেতু তুমি কমার্সের স্টুডেন্ট বা হচ্ছে বিজনেস স্টাডিজের স্টুডেন্ট, ভার্সিটিতে তুমি কিন্তু প্রেজেন্টেশন করতে করতে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট ওয়ার্ড এগুলো কিন্তু তুমি শিখে ফেলতে পারবা, কিন্তু এক্সেলটা কিন্তু ভার্সিটিতে তুমি শিখতে পারবা না, সেই সুযোগটা নাই, অপরচুনিটি নাই। তো এই কারণে তোমার নিজের থেকে 4 বছরে সেটা শিখে নিতে হবে। আর যারা নিজের ক্যারিয়ারকে আরও উপরে নিয়ে যেতে চাও, তারা চাইলে আইসিএবি, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অফ বাংলাদেশ, সেইটা তোমরা চাইলেই কিন্তু করে ফেলতে পারো। কিভাবে করে ফেলতে পারো? এই যে তুমি 4 বছর ভার্সিটিতে লেখাপড়া করবা, তার পাশাপাশি কিন্তু তুমি চাইলে সিএর 3টা লেভেলের মিনিমাম একটা লেভেল তুমি কমপ্লিট করে ফেলতে পারো। আর তোমরা সবাই জানো চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের ভ্যালু কত বেশি বাংলাদেশে, খুবই কম। এবং কেউ যদি সঠিক গাইডলাইনের মাধ্যমে সে তার অনার্স লাইফের পাশাপাশি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের 3টা স্টেপের পরীক্ষার সার্টিফিকেট লেভেল, মানে প্রথম লেভেল যদি কেউ কমপ্লিট করে ফেলতে চায়, তাহলে সে 4 বছরে খুব ইজিলি কমপ্লিট করে ফেলতে পারবে। অনেকে তো প্রফেশনাল লেভেল পর্যন্ত কমপ্লিট করে ফেলতে পারে, কিন্তু তোমার একটু পরিশ্রম করতে হবে। তো আস্তে আস্তে তোমরা ভার্সিটি অ্যাডমিশনটা দাও, ভার্সিটিতে উঠো, তারপরে ভাইয়ার এই কথাটা মাথায় রাখবে, এক্সেলটা খুব ভালো করে শিখবা এবং চেষ্টা করবা যারা জীবনে একটু ভালো করতে চাও, আরও বড় জায়গায় যেতে চাও, তারা হচ্ছে সিএটা পাশাপাশি করে ফেলার চেষ্টা তোমরা করতে পারো, ঠিক আছে। অথবা সিএমএ, যেটা হচ্ছে আইসিএমএ থেকে করতে হয়। এই ব্যাপারগুলা, এই দুইটা নাম, এই দুইটা ব্যাপার, এই দুইটা টপিক তোমরা মাথায় রাখবা এবং ভার্সিটিতে ওঠার সাথে সাথেই এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করা শুরু করবা, বড় ভাইদের সাথে কথা বলা শুরু করবা। দেখবা আশেপাশে এমন পাবা যাদের থেকে তুমি সাজেশন নিতে পারবা। কেউ যদি তোমাদেরকে সাজেশন দিতে না পারে, তোমাদের রায়হান ভাইয়া আছে তোমাদের সাথে, ইনশাল্লাহ আমি তোমাদেরকে এই সকল ব্যাপারে একদম সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খুব ভালোভাবে অ্যাডমিশনের প্রিপারেশন নাও এবং অবশ্যই বিজনেসের চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।